জয়পুরহাট জেলায় শিক্ষকদের পছন্দের গাইড বই কিনতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাধ্য করার অভিযোগ উঠেছে। সুশীল সমাজ মনে করছেন, শিক্ষার্থীরা গাইড নির্ভর হওয়ায় গুরুত্ব কমছে বোর্ড কর্তৃক নির্ধারিত পাঠ্য বইয়ের। যদিও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তার দাবি, এমন অভিযোগ পেলেই ব্যবস্থা নেবেন তারা। একের ভিতর সব কিংবা সহজ সমাধান, চকচকে মলাটে বাজারে মিলছে বিভিন্ন প্রকাশনীর গাইড বই, যা কিনতে মুখিয়ে শিক্ষার্থীরা। জয়পুরহাটের এমপিভুক্ত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বোর্ড নির্ধারিত পাঠ্য বইয়ের বাইরে গাইড বই কিনতে অনেকটা বাধ্য করা হচ্ছে, যার সাথে জড়িয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। আমাদের স্কুলের বুক লিস্ট দিয়েছে, ক্যাপ্টেন গাইডের বুক লিস্ট দিয়েছে, টাকার অভাবে আমি এখনো গাইড কিনতে পারিনি। সব বই পাইছি, কিন্তু আমাদের গাইড যেটা কিনতে বলছে সেটা আশরাফিয়া লাইব্রেরি থেকে। সরকারিভাবে যে পুস্তক দেওয়া হয়েছে তার বাইরেও অনেক সময় অতিরিক্ত পুস্তক দেওয়া হচ্ছে, তাছাড়াও গাইড কিনতে বাধ্য করা হচ্ছে। আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে জানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন গাইড বইয়ের তালিকাও, যদিও এ বিষয়ে শিক্ষকদের রয়েছে বিভিন্ন মত। সরকার থেকে যে বইটা দেয় আর কি, ওটা সাফিসিয়েন্ট না। আমরা গ্রামার বইটা কেনার জন্য বুক লিস্টটা দিই এবং সেটা স্কুলের উন্নয়নে ব্যয় করা হয়। ছেলে মেয়েদের সাফিসিয়েন্ট হয় না আর কি। পাশাপাশি বিভিন্ন কোম্পানির বই আছে, এটা আমরা সেভাবে একটা সিলেক্ট করে দেই আর কি। পাঠ্যপুস্তকের বাইরে কোনো সহায়ক বইয়ের প্রয়োজনই নেই, কারণ প্রশ্নই তো এর বাইরে করা হয় না। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, গাইড বইয়ের আড়ালে অনেকটা ঢাকা পড়েছে মূল পাঠ্য বই, ভবিষ্যতে যার খেসারত দিতে হয় শিক্ষার্থীদের। গাইড বই পড়ে সে জীবনের কোথাও কিছু করতে পারবে না। আমি চাই যে এই জিপিএ 5 না নিয়ে সরকার কর্তৃক দেওয়া বইগুলো ভালোভাবে যদি A to Z পড়ে, এখান থেকে সে সব পাবে, সমাজে প্রতিষ্ঠিত হবে। প্রশাসন বলছে, বোর্ড নির্ধারিত পাঠ্য বইয়ের বাইরে সহায়ক গাইড বই পড়ানো নিষিদ্ধ করা হয়েছে। এ ব্যাপারে আমাদের জেলা শিক্ষা অফিস থেকে নির্দেশনা দেওয়া হয়েছে জোরালোভাবে। এরপরও যদি কোনো শিক্ষক কোনোভাবে কোনো শিক্ষার্থীদের গাইড বই ব্যাপারে উৎসাহিত করে, এটা যদি আমরা জানতে পারি, তাদের বিরুদ্ধে দরকার হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 1980 সালের নোট বই সংক্রান্ত আইনে পাঠ্যপুস্তকের বাইরে গাইড বই নিষিদ্ধ করা হলেও কিছুই মানা হচ্ছে না জয়পুরহাটের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।